শুক্রবার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়ে যায় পাকিস্তানের হানাদারি। ভারতের ২৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাকআউট করা হয়। সামাজিক মাধ্যমে এই সংবাদ জানান খোদ জম্মুর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি আরো জানান, পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়, যার জেরে জম্মু কাশ্মীর সরকারের এক শীর্ষ আধিকারিক নিহত হয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় তিনি মর্মাহত। অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনের রাজকুমার ঠাক্কার বাড়িতে পাক ড্রোন আঘাত করে, এতে রাজকুমার ঠাক্কার মৃত্যু হয়। পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে আহত হয় একই পরিবারের ৩ জন। তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেপাল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। শুধু তাই নয়, নেপাল জানিয়ে দিয়েছে কোনোভাবে নেপালের ভূমিকা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বর্তমানে পাকিস্তান নির্লজ্জের মতো একের পর এক কাজ করে যাচ্ছে। নিজেদের দুর্বল দেখিয়ে সহানুভূতির ভিকটিম কার্ড খেলে অন্য শক্তিধর দেশগুলির কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে। আর এরই অনুষঙ্গ হিসেবে দেশের ছাত্রদের যুদ্ধের মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার সংসদ অধিবেশনে ঘোষণা করেন যে প্রয়োজনে পাকিস্তানের মাদ্রাসার ছাত্ররা দেশের দ্বিতীয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করবে। শান্তন টিভি।